ওকে, সো হাই ট্রেডার। আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। ওকে, সো আমরা সবাই এই কোর্সটা বাই করেছি এসএনসি কনসেপ্ট শেখার জন্য। ঠিক আছে, দেখো আমি একদম বেসিক মতলব একদম জিরো থেকে শুরু করে আমি একদম 100 পর্যন্ত যাব। ঠিক আছে, মানে একদম বেসিক থেকে আমি শুরু করব, একদম বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্স পর্যন্ত যাব। অনেকের মনে হতে পারে এখান থেকে এত পর্যন্ত যে এগুলো একদমই বেসিক, বাট তুমি হয়তো জানো, বাট আরো অনেকে যারা কোর্সটায় ঢুকবে তারা অনেকে হয়তো জানে না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যেটা আমি এর আগে একটা ভিডিওতেও বলেছিলাম, যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মানে এই কোর্সের যত কটা ভিডিও হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যত কটাই ভিডিও হোক না কেন। তার কারণ হচ্ছে, তুমি দেখে মনে হবে জানো, বাট হতেও পারে যে সেই ভিডিওটার মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেটা তুমি জানতে না। ঠিক আছে, তো আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে তোমার নলেজের গ্লাস যদি পুরোপুরি ভর্তি থাকে, তুমি যদি মনে করো তুমি জানোই সব, তাহলে নতুন করে এখানে নলেজ ঢোকাতে পারবে না। ঠিক আছে, তোমাকে নতুন করে নলেজ ঢোকাতে গেলে হয় গ্লাসটা পুরোপুরি খালি করতে হবে, আর না হলে কিছুটা হলেও তো খালি করতেই হবে। তাই যেটুকু জানো সেটা অন্য কোনো গ্লাসে সাইডে রেখে দাও, রেখে দিয়ে পুরো গ্লাসটাকে মানে মাথাটাকে ফাঁকা করো, করে একদম সমস্ত কটা ভিডিও ভালো করে দেখো এবং শেখো। আমি গ্যারেন্টি দিতে পারি, সমস্ত কোর্সটা কমপ্লিটের পর তোমাকে আর জীবনে পিছনে ঘুরে তাকাতে পারবে না, মানে তাকাতে হবে না। বাট 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 দেখো, একটা কথা আমি প্রথমেই ক্লিয়ারলি বলে দিই। ঠিক আছে, আহ, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমি কোনো টপিক শেখাবো না বা কোনো টপিক নিয়ে আলোচনা করব না, কিন্তু সমস্ত টপিকটা নিয়ে আমি আলোচনা করব। মানে এই ইন্ট্রোডাকশন ক্লাস থেকে তুমি বুঝে যাবে যে ফিউচারে কি হতে চলেছে বা কি ব্যাপার বৃত্তান্ত। দেখো, অনেকের শুনতে খারাপ লাগবে, বাট আমি একদম প্রথমেই বলে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম স্কুলে পড়েছো সেখানেও তোমরা জানো ভালো করে, যে 100টা বাচ্চা যদি তোমাদের ক্লাসের মধ্যে ছিল, তার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 5 থেকে 10 জন ভালো কোনো জায়গাতে আছে। সেটা সার্ভিস হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, আর্ট আর্ট ডিপার্টমেন্টের হতে পারে, অর্থাৎ ছবি আঁকা, গান, নাচ, অভিনয়, যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে হোক, সোজা সাপটা কথা হচ্ছে তারা তাদের ডিপার্টমেন্টের একটা ভালো জায়গায় আছে। তাহলে বাকি 90 থেকে 95 জন কোথায় গেল? এরাও তো ক্লাসে পড়েছিল, এদেরকে ওই একই টিচারই পড়িয়েছিল, এরাও ওই একই বই পড়েছিল, এরাও ওই একই সিলেবাস দিয়ে গেছিল, এদেরও সেম এক্সাম হয়েছিল। তাহলে এই 5-10 জনের সাকসেস, বাকি 90 থেকে 95 জন কেন না? তার কারণই হচ্ছে এই 90 থেকে 95 জন ওই ক্লাসে বা ওই টাইমটার মধ্যে দিয়ে জাস্ট অ্যাটেন্ড করেছে। তারা পুরোপুরি লেবার দেয়নি, পুরোপুরি পরিশ্রম করেনি। যখন ক্লাসে ম্যাথ বোঝানো হচ্ছিল, তাদের মাথা তখন পড়েছিল যে বিকালে গিয়ে কখন খেলবো, বা ওইখানে কি করতে যাব, বা সেই যাব আজকে আড্ডা মারতে যাব, হ্যান ত্যান সাথে এই ওই। আর এই 5-10 জন সেই পরিশ্রমটা করেছিল তখন। তো সেই জন্য 5-10 জন সাকসেস হয়েছে, এই 90 থেকে 95 জন ফেলিওর হয়েছে। সেম জিনিস এখানেও। এই কোর্স যতজন নেবে তাদের মধ্যেও ওই 5 থেকে 10%ই সাকসেসফুল ট্রেডার হবে, বাদ বাকি হতে পারবে না। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এবার আমি বলতে চাইছি যে সেই 5 থেকে 10%-এর মধ্যে তুমি এসো। তুমি আসবে কি করে? প্রথম কথায় আগে বললাম, গ্লাসটাকে ফাঁকা করো। আমি সব বুঝি, আমি সব জানি, এই ব্যাপারটা তো আমি দেখেছি, এই ব্যাপারটা আমি এই ইউটিউব চ্যানেলের কাছ থেকে দেখেছি, ওইখানে দেখেছি, হ্যান দেখেছি, ত্যান দেখেছি। তাহলে তাহলে পারবে না। আমি 100% গ্যারান্টি বলে দিচ্ছি, আমি তাহলে পারবে না। যখন এখানে শিখতে আসছো, এখানে জিরো হয়ে শিখতে এসো। তুমি যেটা জানো সেটাকে রাখো, সেটাকে সাইডে রাখো। এখানে জিরো হয়ে শেখো, এটাকে শেখার পর এইটার আগেরটাকে দুটোকে মার্জ করো, মার্জ করে যে রেজাল্ট আসলো সেটা আরো বেটার রেজাল্ট আসবে। সেটা ঠিক আছে, কিন্তু কখনোই আমি আগে থেকে জানি এটার ফালতু দেখে লাভ নাই, এই কনসেপ্ট নিয়ে যদি আসো এখানে, তো না ওইটাতে বেটার হতে পেরেছো, না এখানে বেটার কিছু থাকলে সেটাও তুমি নিলা না, আলটিমেট দিনে শেষে বেটার হতে পারবে না। তো প্রথম কন্ডিশন হচ্ছে জিরো, গ্লাস ফাঁকা করে, অর্থাৎ ফাঁকা মাথাতে পুরো ব্যাপারটা দেখো। দ্বিতীয় কথা, চার্ট ভালো করে অ্যানালাইসিস করো। একটা ভিডিও দেখার পর, মানে একদিনে 3টে ভিডিও আমি দেখে নিলাম, বিশাল ব্যাপার, কিচ্ছু হবে না। মানে আমি কিচ্ছু হবে না বলছি না, কিচ্ছু হবে না বলে না, আমি ওইভাবেই বলছি, কিচ্ছু হবে না। এই 3টে ভিডিও দেখবে, 3টে ভিডিও কনসেপ্ট বুঝতে পারবে,
ঠিক 10 দিন 12 দিনের মাথাতে গিয়ে 3টে ভিডিওর মূল যেটা ব্যাপার সেটা ভুলে যাবে, বা মূল ব্যাপারটা মাথায় থাকলেও এগুলো যে ছোট ছোট রুলস গুলো ছিল বা ছোট ছোট যে ব্যাপারগুলো ছিল সেগুলো সব খেয়ে ফেলবে। এগুলো যখন সব ভুলে যাবে, খেয়ে ফেলবে, এগুলো তোমার মাথায় থাকবে না। যখন তুমি এই মেন কনসেপ্টটাকে ট্রেডিং এ অ্যাপ্লাই করতে যাবে তখন এগুলো মাথায় নাই, ভুলে গেছো, সেগুলোকে তুমি এখানে ইমপ্লিমেন্ট করবে না। ফলে আলটিমেট গিয়ে তুমি ফেলিওর হয়ে যাবে। যখন ফেলিওর হয়ে যাবে তখন তুমি বলবে দের এই কনসেপ্ট কাজ করে না, দের এটার কোনো দাম নাই। দাম আছে, তুমি করাতে পারছো না, দ্যাট ইজ ইউর প্রবলেম। তোমাকে কে বলেছে এই জিনিসগুলো ভুলতে? এই জিনিসগুলো যদি দরকারই না থাকতো, ছোট ছোট এলিমেন্ট গুলো, ছোট ছোট কন্ডিশন গুলো, ছোট ছোট রুল গুলো, তাহলে কি করতে বলা হয়েছে? আহ এটাও অ লেখা হলো, এটাও অ লেখা হলো। দেখে মনে হচ্ছে এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার খাতে যখন যাবে তখন এটা ঠিক, এটা ভুল, কারণ এটার মাত্রা আছে, এটার মাত্রা নেই। তো এবার এই দাগটা যদি ভ্যালু নাই থাকতো তাহলে এটা কি করতে দিতে গেল? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম টাইপেরই, যে গোঁজা মিল দিয়ে একটা চালালে চালানো যেতেই পারে, বাট অ্যাকচুয়ালি পারফেক্ট হচ্ছে এইটা। সেম কনসেপ্ট এইখানেও। দেখো, এসএমসি কনসেপ্টের রুল খুব ইম্পর্টেন্ট। তোমাকে বুঝতে হবে যে এইখানে এই জিনিসটার প্রয়োজন এবং এই জায়গাটাতে এই জিনিসটার প্রয়োজন। তাহলে এইখানে এই জিনিসটাই লাগবে, এখানে এই জিনিসটাই লাগবে, তবেই হবে। চা বানাতে গেলে দুধ, যদি দুধ চা খাও আর কি, তো দুধ, চিনি অ্যান্ড চা পাতা লাগবে। ঠিক আছে, কিছু করার নেই। এবার এখানে কেউ যদি ভাবে যে গোজা মিল দিয়ে আমি এক কাজ করি, যে আহ চিনিটা না দিয়ে এখানে লবণ দিই, চা পাতাটা না দিয়ে এখানে নিম পাতা দিই, হবে কিছু একটা, কিন্তু সেটা চা তৈরি হবে না। তো এলিমেন্ট যেগুলো, সেই এলিমেন্ট গুলো খুব দরকার। সেম এসএমসি কনসেপ্টেও তাই। এই জন্য আমি বারবার বলছি, একটা ভিডিও একবার দেখবে, সেটার নোটস তৈরি করবে, সেটা রুলস কি কি, সেটাতে কি কি কন্ডিশন থাকছে, প্রত্যেকটা কন্ডিশন মার্ক করার পর সেইটাকে নিয়ে এবার যাও চার্টে, এই সেম কনসেপ্ট গোটা চার্টে খুঁজে একদম, মানে খুঁজে একদম পারফেক্ট হয়ে যাও, যে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার জন্য আমাকে যেন ভবিষ্যতে ভাবতে না হয়। অর্থাৎ একটা কনসেপ্ট শেখার পর সেই কনসেপ্টটাকে নিয়ে তুমি 4-5 দিন পুরো চার্ট ঘেটে ফেলো, পুরো চার্ট, যে কোথায় কোথায় এটা তৈরি হয়েছে, এবং যেখানে যেখানে তৈরি হয়েছে সেখানে কি কি এই রুলস গুলো আছে, এগুলো যদি থাকে তার সাথে এক্সট্রা কি তুমি আরো কিছু দেখতে পাচ্ছ? তুমি হয়তো দেখলা যে তুমি 10 জায়গার মধ্যে 8 জায়গাতে তুমি দেখতে পাচ্ছ এইগুলোর সাথে সাথে আরো একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি। তাহলে এটা তোমার ক্রেডিট, এই রুলস গুলোর সাথে সাথে তুমি নিজেও আরেকটা অ্যাড করলে। আমি যেখান যেখান থেকে শিখেছি তাতে আমি যা যা শিখেছি, এক্সপিরিয়েন্স আমাকে আরো অনেক কিছু শিখিয়েছে। তো সেগুলোর সাথে আমার এক্সপিরিয়েন্সটাকে আমি অ্যাড করেছি, করে সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। আমার এক্সপিরিয়েন্স, আগের জনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স, তার আগের জনের এক্সপিরিয়েন্স, সবকটার এক্সপিরিয়েন্স মিলে যেটা তোমাকে আমি শেখাচ্ছি, হয়তো 7-8 জনের, 5 জনের, 6 জনের এক্সপিরিয়েন্স যেটা তোমাদেরকে শেখাচ্ছি আমি, সেটার সাথে তুমি তোমার যখন আবার এক্সপিরিয়েন্স মানে লাগাবে, তখন এটা আরো বেটার পারফর্ম করবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনসেপ্ট একটা আগে শেখো, সেটা থেকে মাস্টারি করো। একদিনে 4টে ভিডিও দেখে নিলাম, 4টে টপিক দেখে নিলাম, দিয়ে খুঁজে বেড়াচ্ছি, না। 4টে টপিকের মোটা, মানে মেন মেন ব্যাপারগুলো, মোটা মোটা ব্যাপারগুলো মাথায় থাকবে, ছোট ছোট ব্যাপারগুলো মাথায় থাকবে না। ছোট ছোট ব্যাপারগুলো যখন মিস করে যাবে, ট্রেডে গিয়ে লস খাবে, তখন আবার আরেকজনের কাছে যাবে, আবার টাকা দিয়ে কোর্স নিতে। তার কাছেও গুরুত্ব দিয়ে ভালো করে দেখবে না, দেখার পর সেটাকেও তোমার মনে হবে না এটার কোনো কাজ নেই, তখন আবার আরেকজনের কাছে যাবে টাকা দিয়ে কোর্স নিতে, সেখানেও ক্লাসগুলো ভালো করে করবে না, দিয়ে তারপরে যাবে আবার আরেকজনের কাছে। দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি বারবারই তোমাদেরকে একটা কথা বলছি, ওই যে প্রথমে যে কথাটা বললাম, একটা ক্লাসে 100 জন আছে, তার মধ্যে 5 জনের ভালো হচ্ছে, সাকসেস হচ্ছে, বাকি 95 জন হচ্ছে না, তার মেন কারণই এটা। তোমরা ভালো করে মানে তোমাদের স্কুল লাইফ, কলেজ লাইফের কথা মাথায় করো, তাহলে বুঝতে পারবে ওই 5 জনা একটা অঙ্ককে বারবার করেছে। আমার মনে নেই কে বলেছিল, আমি এক্সাক্ট মনে করতে পারছি না। যতদূর সম্ভব ব্রুসলি বলেছিল, যতদূর সম্ভব, আমি ঠিক শিওর না, আমি আগে থেকেই বলছি আমি ঠিক শিওর না, বাট মনে হচ্ছে ব্রুসলি বলেছিল। 98% আমি শিওর ব্রুসলি বলেছিল যে আমি সেই মুভটা নিয়ে, মানে ক্যারাটের ক্ষেত্রে সেই মুভটাকে নিয়ে আমি ভয় পাই না। যে মানে সোজা সাপটা কথা যেটা, সেটার কথা হচ্ছে যে 100টা মুভকে তুমি 10 বার করে প্র্যাকটিস করেছো, দিয়ে এই 100টা মুভ জানার লোককে আমি ভয় পাই না, যতটা আমি ভয় পাই একটা মুভকে যে 1000 বার প্র্যাকটিস করেছে।
অর্থাৎ ব্রুসলির কথা অনুযায়ী 100টা সে মুভ জানে ক্যারাটের, কিন্তু সেগুলো সে 10 বার করে প্র্যাকটিস করেছে। একে ভয় পায় না এই 100টা মুভ জানে তাও, কিন্তু একটা মাত্র মুভ জানে তাকে বেশি ভয় পায়। কেন? কারণ এই একটা মুভ সে 1000 বার প্র্যাকটিস করেছে। অর্থাৎ এই মাত্র 10 বার প্র্যাকটিস করেছে প্রত্যেকটা মুভকে, আর এই একটা মুভকে 1000 বার প্র্যাকটিস করেছে, মানে এর থেকে এ 100 গুণ প্র্যাকটিস করেছে। অতএব এই একটা মুভে এ মাস্টার। এই একটা মুভি যথেষ্ট আরেকজনকে কুপকাত করতে। একটা খুব কথা আছে জানো তো ট্রেডিং এর ক্ষেত্রে, আমি আবারও বলছি, আজকে কোনো টপিক শেখাবো না, কিন্তু আজকে যেগুলো শেখাবো সেটা সারা জীবন তোমাকে ট্রেডার তৈরি করবে। নট অনলি ট্রেডার, যে কোনো ডিপার্টমেন্টে তুমি সাকসেস হবে। ট্রেডিং এর ক্ষেত্রে একটা কথা আছে, আমি এই কথাটা শুনেও ছিলাম একজনের কাছ থেকে, ওনার নামটা আমি ভুলে গেলাম। একজন বয়স্ক করে, মানে বয়স্ক আমি ওই সেন্সে বলছি না, উনি একটু এজেডই আর কি। তুমি ওনার ভিডিও ইউটিউবে দেখতে পাবে। উম, কি গাদকার নাম আছে, এরকম সামথিং কিছু নাম আছে ওনার। যাই হোক, উনিও সেম কথাটা বলেছিলেন এবং আমি একটা জায়গাতে স্টাডিও করেছিলাম এই ব্যাপারটা। ট্রেডিং হচ্ছে কিছুটা মাছ ধরার মতো। এই একটা পুকুরের মধ্যে বা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে প্রচুর মাছ আছে, ঠিক আছে, প্রচুর মাছ আছে। এবার গল্পটা হচ্ছে তোমার এত কটা মাছ ধরার দরকার নেই, তোমার একদিনে একটাই বড় মাছ দরকার, যেটা পেলে তোমার বাড়ির তরকারি হয়ে যাবে, বা তুমি যেটাকে বাজারে বিক্রি করে মোটা টাকা পাবা, সেই টাকাটা দিয়ে তোমার চাল ডাল নুন তেল কেনা হয়ে যাবে। তাহলে আমার একটাই বড় মাছের দরকার, বা আমি আরো বড় মাছ পেলাম যেটা আমার দুদিনের নিড পূরণ করে দেবে। তো তার জন্যে দুটো মানুষ, একটা মানুষ এই জায়গাটাতে ভালো করে বসলো, বসে ভালো করে পুকুরটাকে স্টাডি করলো, কোন জায়গায় মাছ বেশি, কোন জায়গায় পানা, কচুরি পানা যেগুলো বলে সেগুলো আছে, কোন জায়গাতে গাছের ছায়া আছে, কোন জায়গায় কি আছে। এবার তোমরা ভালো করে জানো, যতদূর সম্ভব মাছ ছায়া এলাকায় থাকা বেশি পছন্দ করে। মানে এখানে যদি বাঁশঝাড় থাকে বা বড় কোনো গাছ থাকে এবং এখানে যদি ছায়া থাকে বেশি, তাহলে মাছগুলো যতদূর সম্ভব এই ছায়া এলাকাতে থাকা বেশি পছন্দ করে, কারণ জল গরম হচ্ছে, রোদে গরমে ছায়া এলাকায় থাকা পছন্দ করে। সে সেটা লক্ষ্য করলো এবং সে বাড়ি থেকে ভালো করে টোপ নিয়ে এসছে। এবার মনে করো একটা ব্যক্তি এই গাছের ছায়াতে, সে এগুলো সব ভালো করে অবজার্ভ করলো, কোথায় ছায়া আছে, কোথায় কচুরিপানা নাই কি নাই, হ্যান ত্যান, বড় মাছের বিহেভিয়ার কি, ছোট মাছের বিহেভিয়ার কি, সমস্ত কিছু সে স্টাডি করেছে, পড়েছে, দেখেছে। সে ভালো করে অবজার্ভ করলো 1/2 ঘন্টা ধরে গোটা পুকুরটাকে, দিয়ে ফাইনালি সে ডিসিশন নিল এই জায়গাটা আমার পারফেক্ট জায়গা। এবং সে এই জায়গাটাতে করে এসে বসলো। এখানে ছায়া জায়গাটাতে সে কিছুটা টোপ এইভাবে ছিটিয়ে দিল চারিধারে, যেন এই টোপের লোভে মাছগুলো এখানে আসে। আর এইখানে সে ছিপ ফেলে বসে থাকলো, ঠিক আছে। আরেকজন, সে এখানে ছিপ ফেললো, টোপ দিল, ছিপ ফেললো, মাছ উঠলো না। কিছুক্ষণ পরে সে উঠে এসে আবার এখানে বসলো, মাছ উঠলো না। কিছুক্ষণ পর আবার এখানে এসে বললো যে না, এখানে মাছ লাফাচ্ছে, দুরুম দুরুম করে বেশি মাছ লাফাচ্ছে, এখানে যাই। এখানে গিয়ে আবার ছিপ ফেললো। এইখানে যে টোপ গুলো ইউজ করেছে সেগুলো কিন্তু তার লস, মাছ উঠেনি একটাও। এখানে যে টোপ গুলো ইউজ করেছে সেগুলো কিন্তু তার লস, মাছ উঠেনি একটাও। এখানে মাছ লাফাচ্ছে দেখে সে এখানে আসলো, এখানে আসার পর সে এখানে আবার ছিপ ফেললো। এখানে যে টোপ গুলো ইউজ করলো সেখানে মাছ উঠলো না, লস। দেখছে আগে যেখানে ছিল সেইখানে আবার মাছ বেশি লাফাচ্ছে, আবার এখান থেকে গেল আগের পজিশনে, গিয়ে এখানে আবার গিয়ে ছিপ ফেললো, গিয়ে এখানে দেখছে যে মাছ উঠছে না, টোপগুলো লস। দেখছে যে না, এইখানেই তো বরঞ্চ ভালো ছিল, সে বলে যে না, এবার আমি একদম শিওর আমি এইখানেই যাব। সেইখানে আবার আসলো, বা পাশে একটু এখানে আসলো, এইখান থেকে আবার ছিপ ফেললো, দিয়ে তারপর একটা মাছ উঠলো, তো দেখা গেল একটা হয়তো ছোট্ট একটা চারাপোনা উঠলো, একদম ছোট্ট। এত দড়াদড়ি করে, এত সে মানে টোপ নষ্ট করে, এত কিছু করে দিনের শেষে একটা চারাপোনা মাছ উঠলো, যেটা বিক্রি করে হয়তো সে 10 টাকা পেলো, আর এদিকে সে হয়তো 100 টাকার অলরেডি টোপ নষ্ট করে ফেলেছে, তার মানে সে 90 টাকা লসে আছে। অথচ এই ভদ্রলোক, সে একটাই টোপ নিয়ে একবারই ছিপ ফেলে চুপচাপ বসে আছে, ছিপটা এখানে পড়েই আছে, সে ছিপটাকে তুলছেও না। সে তাকিয়ে আছে কখন আসে, কখন আসে, কখন আসে, কখন আসে। সে এইখান থেকে, এই লোকটা এইখান থেকে এখানে আসলো, এইখান থেকে এইখানে আসলো, এইখান থেকে এখানে আসলো, আবার এখানে গেল, আবার এখানে আসলো, এত জায়গায় দৌড়াদৌড়ি লোকটা করে ফেললো, এই এক জায়গাতে চুপচাপ বসেই আছে ছায়াতে ছিপটা ফেলে। যখন এর কাছে মাছ উঠলো, বড় একটা কাতলা মাছ উঠলো, তাহলে দেখো এর টোপ ইউজ করেছে মাত্র 10 টাকার, কাতলা মাছটা বিক্রি হলো কথার কথা হয়তো মনে করো 200 টাকার, লাভে আছে 190 টাকা। বেশি দড়াদড়ি করেনি, তার জন্য এর এনার্জিও বেশি নষ্ট হয়নি, শরীরও এর রিল্যাক্সে। এ বেশি দড়াদড়ি করার জন্য এর রিল্যাক্সে নাই, এনার্জিও নষ্ট হয়েছে। এ বিরক্তি খেয়ে যাবে, দেখ মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। মাছ তো ধরে নাকি, মাছ ধরা হয় সম্ভব?
ধর মাছ ধরা এক ধরনের জুয়া টাইপের, ঠিক আছে, ছিপ ফেললাম, উঠলে উঠলো, না উঠলে না উঠলো। না ভাই, জুয়া না ভাই, তুই টেকনিক জানিস না মাছ ধরা। এ মাছ ধরার টেকনিক জানে বলে এর ছিপে মাছ উঠছে, তুই মাছ ধরার টেকনিক জানিস না ভাই, তাই তোর মাছের মানে তোর ছিপে মাছ উঠছে না। সিম্পল ফান্ডা। ট্রেডিংও তাই। এই যে বললাম, এই একটা মুভ তোমার দরকার, যেটা তুমি 1000 বার প্র্যাকটিস করে তুমি মাস্টার করে নিয়েছো। এবার মার্কেট খুলে বসে থাকো চুপচাপ ছিপ ফেলে। কখন তোমার ওই সেট আপটা আসছে, যখনই তোমার এই সেট আপটা এসছে, সেই সেট আপটাতে তুমি ট্রেড নেবা, বড় মুভ দেখতে পাবা, যেটা তোমাকে হিউজ টাকা দিয়ে চলে যাবে। বাদ বাকি কেউ এখান থেকে স্ক্যাল্পিং করছে, এখান থেকে 10 টাকা লাভ করছে, তো 20 টাকা লস করছে, কেউ 100 টাকা লাভ করছে, তো 50 টাকা লস করছে। এই এদের চলছে, আর তুমি একদিনই একটা বড় মাছ তুলে নিয়ে ঝামেলা শেষ। এইটা হচ্ছে ট্রেডিং। এই জায়গাতেই পৌঁছাতে হবে। ট্রেডিং শেখার আগে মাইন্ডকে ঠান্ডা করতে শেখো, ডিসিপ্লিন হতে শেখো। একটা কথা বলি, খারাপ ভাবে নিও না। ওই 50 টাকা প্রফিট হলো ট্রেডিং করে, হয়তো অপশন নিয়েছো, অপশন নেওয়ার পর হয়তো 1000 টাকা প্রফিট হলো, আজকে আর চেয়ার থেকে উঠে লাফাতে লাগলা, ইয়েস 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 ইয়েস, উফ আমি ট্রেডার হয়ে গেছি, হ্যান ত্যান 717। দেন তুমি একদম শেষ, উল্টো দিকে হাঁটছো। মাইন্ডকে সে জায়গায় নিয়ে যাও, 1000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, আমি জানি 1000 টাকা প্রফিট হয়েছে, কারণ 1000 টাকা প্রফিট করার মতো কাজ আমি করেছি। নো প্রবলেম, এটাকে আমাকে বাড়াতে হবে। কালকে আমার কিন্তু আবার 300 টাকা লস যাবে আমি যখন আবার ট্রেড নেব, কারণ রিস্ক রেওয়ার্ড অনুযায়ী আমার 300 টাকার লস যেতেই পারে। কালকে আমার 300 টাকা লস গেল, ঠিক আছে, আমি জানি তো 300 টাকা লস যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা যদি কাজ করতো তাহলে আমি 1000 টাকা প্রফিট পেতাম, অসুবিধা নেই, কালকে আমার উঠে যাবে। মাইন্ড থাকবে এরকম। আমি প্রচুর জ্ঞান দিচ্ছি, বাট এগুলো ফ্যাক্ট। ট্রেডিং এ কিচ্ছু দরকার হয় না, এগুলোই দরকার হয়। ঠিক আছে, তুমি হাজারো এসএমসি এর ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। তাহলে কেন এসএমসি ট্রেডার হতে পারছে না সবাই? কেন হতে পারছে না? ঠিক আছে, সমুদ্রের ধারে প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। তোমরা পুরী, দীঘা বা যে যেখানে ঘুরতে গেছো বিভিন্ন বিচে, তোমরা জানো সমুদ্রের ধারে প্রচুর ঢেউ। এইখানে থাকলে তুমি যে কোনো টাইমে ডুবতেও পারো, নাও ডুবতে পারো, আলটিমেট মজাটা পাবা না। কিন্তু এইটা কষ্ট করে পার করে সমুদ্রের ভেতরে যদি চলে আসো, এখানে দেখবে একদম চুপচাপ সমুদ্রের জল, কোনো ঢেউ নাই, স্থির একদম। এই জায়গাটায় পৌঁছাতে হবে, যে প্রফিটেও লাফাবো না, লসেও লাফাবো না। আমি জানি এটা আমার বিজনেস। এটা কখনো হয়? তুমি আমাকে একটা কথা বলো, একটা কাপড়ের দোকান তুমি খুলেছো, সে কাপড়ের দোকানে আজকে তোমার 10টা কাপড় বিক্রি হলো, তাই তুমি আনন্দে নাচছো, 10টা কাপড় বিক্রি হয়েছে, 10টা কাপড় বিক্রি হয়েছে। কালকে একটা কাপড়ও বিক্রি হয়নি, তার জন্য তুমি কাঁদছো, আমার শেষ হয়ে গেল, আমার কি করে সংসার চলবে। না, বিজনেসম্যান হতে গেলে তোমাকে এটা বুঝতে হবে, আজকে 10টা কাপড় বিক্রি হতে পারে, কালকে নাও হতে পারে। তাহলে আমি কি এমন করব যেন নাও হতে পারে, সেখান থেকে অন্তত পক্ষে দুটো যেন হয়, সেদিকে আমি যেতে পারি। এবং দুটো যেদিনকে হলো তুমি সেদিনকে স্থির, ঠিক আছে, আজকে দুটো হয়েছে, কালকে 12টা হবে, অসুবিধা কি আছে? সামনে ঈদ আসবে, পুজো আসবে, আরো অনুষ্ঠান আসবে, তখন দিনে আমি 100টা করে কাপড় বিক্রি করব। এখন আমার 5টা করে বিক্রি হোক, কোনো অসুবিধা নাই। গড়ে আমার আলটিমেট দিনের শেষে আমি প্রফিটেবল আছে তো, হ্যাঁ আছি, ব্যাস, ওকে। এরকম ঠান্ডা সুস্থ মাথার হতে হবে। বারবার বলছি, একটা ভিডিও দেখো, নোট তৈরি করো, সেগুলো ভালো করে সেইটাকে চার্টে প্র্যাকটিস করে সেটাতে মাস্টার হও, তারপরে দ্বিতীয় কনসেপ্টে যাও। শোনো, আমরা এসএমসি কনসেপ্টে পরপর যেগুলো শিখবো, সেগুলো সব এরকম টাইপের। দেখেছো তো এরকম টাইপের পাজল হয়, আশা করি দেখেছো। তো এই এক একটা পাজল আমরা শিখবো, এই পাজল গুলোকে যখন একসাথে জোড় লাগিয়ে দেব, তখন খুব সুন্দর একটা ছবি তৈরি হবে। এই সুন্দর ছবিটা তৈরি করতে গেলে প্রত্যেকটা পাজলকে আমাকে আগে খুঁজে বের করতে হবে, এবং তারপর একটা একটা করে জোড় দিতে হবে। লাস্ট তোমাদেরকে যখন অ্যালগরিদম শেখাবো, তখন বুঝতে পারবে এই মার্কেট থেকে, আমি খুব বড় কথা বলছি এবং এটা জেনুইনলি বলছি, এই মার্কেট থেকে টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ইজিলি টাকা ইনকাম করা যায় এবং চ্যালেঞ্জ করে করে টাকা ইনকাম করা যায়, বাট সেই স্কিলটাকে তৈরি করতে হবে, সেই জায়গায় যেতে হবে।
আমি মাইন্ডের ব্যাপার টোটালটা বললাম, কিভাবে কোর্সটা করবে সেটাও আমি বললাম। ঠিক আছে, আমি এবার বলি এসএমসি জিনিসটা কি। ওকে, এবার যদি বলা হয় এসএমসি কনসেপ্ট কি বা কেন আমরা এসএমসি কনসেপ্ট শিখতে যাব, ঠিক আছে, এসএমসি কনসেপ্ট শেখার আমাদের দরকার কি। দেখো, এসএমসি কনসেপ্ট আমাদেরকে হেল্প করে অ্যাকুরেট একদম মুভ দিতে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দেখো, খুব সিম্পল যেটা ফান্ডা সেটা হচ্ছে এসএমসি কনসেপ্টে কি করা হয়। তোমরা ভালো করে জানো যে মার্কেট চলে একমাত্র, যেটাকে আমরা সবাই অপারেটর 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 বলি, অর্থাৎ হিউজ যে ফান্ড আছে, সেটা বিভিন্ন ব্যাংকিং সেক্টর হোক, মিউচুয়াল ফান্ডের যেগুলো হোক, যারাই আছে, অর্থাৎ বিগ মানি বিগ প্লেয়ার যারা, তাদের হিউজ ইনভেস্টে মার্কেট মুভ করে। এবার একটা সিম্পল ফান্ডা বোঝো। আমার কাছে এইখানে মনে করো একটা মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলটা আমি বিক্রি করতে চাই। তাহলে এইখানে একজনকে দরকার যার মোটরসাইকেলটা কেনার ইচ্ছা আছে। তাহলে আমি যদি সেলার হই, তাহলে আগে একটা এখানে কি দরকার, আমার বায়ার দরকার। এবার আমি বললাম মোটরসাইকেলটা আমি বিক্রি করতে চাই 100 টাকায়, এও দেখলো 100 টাকায় মোটরসাইকেলটা নেওয়াই যায়, দুজনের মিল হলো, তখন এই কন্ট্রাক্টটা কমপ্লিট হলো। মার্কেটও চলে এইভাবে। এবার আমরা ছোট প্লেয়ার যারা, রিটেল ট্রেডার যারা আমরা, তাদের আমাদের ওই 1 লট 2 লট 3 লট 5 লটের অর্ডার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেওয়ার সাথে সাথে আমাদের কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যারা মনে করো কয়েকশো লট, বা হয়তো কথা কথা মনে করো কেউ হয়তো 2000 লট বাই করবে, কথার কথা, তাহলে আমার 2000 লটের, এদের ক্ষেত্রে কি, এদের 2000 লটের সেলারের দরকার, তবেই তো এটা কমপ্লিট হবে। এবার 2000 লট সেলার হুট করে তো পাওয়া পসিবল না, তাহলে এদেরকে করতে হয় কি, আগে সেলার খুঁজতে হয়। বা একইভাবে মনে করো যে এরা 2000 লট সেল করতে চাই, তাহলে এদের আগে 2000 লটের বায়ারের দরকার। তাহলে এরা কি করবে, আগে 2000 লটের বায়ার জোগাড় করবে, রেডি করবে, তারপরে এরা সেল করবে। আমি সেদিনকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটা তোমরা এটার সাথে রিলেট করতে পারবে। আহ মার্কেট কিভাবে চলে জানো তো, যে এসএমসি কনসেপ্ট বা বিগ প্লেয়ার যারা, তারা কিভাবে মার্কেটটাকে চালায়। ওই ভিডিওটা খুব সুন্দর আমার লাগলো। মানে সুন্দর লাগলো বলতে, আমি এই কনসেপ্টের সাথে ম্যাচিং বলছি। এই একটা ধানের জমি ছিল আর কি। তো তোমরা ভালো করে জানো যে ধানের জমিতে প্রচুর ইঁদুর থাকে। ঠিক আছে, তো এই ধানের জমিটা, ধান কাটা হচ্ছিল মেশিন দিয়ে, যেমন গম কাটা মেশিন হয়, ওরকম ধান কাটা হচ্ছিল মেশিন দিয়ে। ধান কাটা ধান ছিল বা গম ছিল, যাই হোক, সোজা কথা এখানে একটা ফসল ছিল। তো আদিবাসী যারা, যারা অ্যাকচুয়ালি ইঁদুরের মাংস খায়, তো তারা করেছে কি, তারা বুদ্ধি করে এই জায়গাটায় লম্বা করে নেট দিয়ে ঘিরে দিয়েছে। মাছ ধরার যে নেট হয়, সে নেটটা এইভাবে দিয়েছে, এইখানেও নেট টেনে দিয়েছে, এইখানেও নেট টেনে দিয়েছে। আর এটা তো জানো এরকম ছুঁচলো টাইপের হয়। এবার মেশিনটা যখন এই পার থেকে যাচ্ছে আস্তে আস্তে ফসলটা কাটতে কাটতে, তখন যত ইঁদুর আছে ইঁদুরগুলো ভয়ে দৌড় মারছে, এবং ওই দৌড়েই তারা এইভাবে নেটের মধ্যে ঢুকে পড়ছে। এদিক থেকেও তারা তাড়া দিচ্ছে, সবাই গিয়ে এই নেটের মধ্যে অটোমেটিক ঢুকে পড়ছে। তাহলে তাদেরকে পরিশ্রমই করতে হচ্ছে না, এইখান থেকে ভয় দেখিয়ে তারা নেটের মধ্যে ঢুকিয়ে নিল, একসাথে এত ইঁদুর একসাথে দুম করে ধরে ফেললো। এটাকে সেম ভাবে তোমরা কতজন দেখেছো আমি জানি না, আমি নিজে দেখেছি আর কি। পুকুরেও মাছ ধরা হয় এইভাবে। এই পুকুরে যখন নেট ফেলা হলো এইভাবে, মনে করো, ঠিক আছে, কথার কথা এটা মনে করো মাছ ধরার নেট, তো এগুলোতে মানে বড় বড় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় এইসব সাইড গুলোতে, এবং সেই শব্দে মাছগুলো সব এইসব সাইডে চলে আসে। 3-4 জন থাকে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে বাঁশ দিয়ে। তো সব মাছগুলো ভয়ে এইভাবে এইভাবে চলে আসে, এবং এদিকার সব মাছগুলো আস্তে আস্তে এই জায়গাটাতে ঢুকে পড়লো। এটাকে বলা হয় ফিশিং। এই ট্রেডিং এও ফিশিং টার্মটা ইউজ হয়, আমি একটু পরে বলছি। ট্রেডিং এও ফিশিং টার্মটা ইউজ হয়, এই যে এই জায়গাটাতে ফিশিং করা হয়েছে, এই জায়গাটাতে ফিশিং হয়েছে। এই ফেক মুভ তৈরি করে এই জায়গাটাতে সবাইকে ডাউন সাইড দেখিয়ে নিচের দিককার ট্রেড ডাউন সাইডে ট্রেড নেওয়ানো করানো হয়েছে, আর এরা বাইং অর্ডার দিয়েছে, আলটিমেট কমপ্লিট হয়েছে, মার্কেট আপ সাইডে। এইটাকে বলে ফিশিং, আমি আসছি পরে। তো এসএমসি কনসেপ্ট হচ্ছে, এই যে বড় বড় যে প্লেয়ার গুলো আছে, এই বড় বড় প্লেয়াররা যেই চিন্তা ভাবনা করে, যেইভাবে প্ল্যানিং করে ওরা ট্রেডিং করে,
আমরাও সেই প্ল্যানিংটাই বোঝার চেষ্টা করব যে কি ভাবছে এখন, ওদের মাইন্ডে কি চলছে, ওদের মাইন্ডে কি চলছে, ওরা কিভাবে ট্রেড করে, ওরা কোন জায়গায় বাই করে, ওরা কোন জায়গায় সেল করে। সেই জিনিসটা আমরা বুঝে নিয়ে তাদের মতো করে ট্রেড করার চেষ্টা করব। যেমন একটা কথা বলাই হয়, তোমরা শুনেছো, ইউটিউবে প্রচুর শুনেছো কথাটা, অপারেটরদের এগেনস্টে কখনো যাওয়া যাবে না, বা সেলারদের এগেনস্টে কখনো যাওয়া যাবে না। সেলারদের অপশন ট্রেডিং এ খুব বলা হয়, সেলাররা যা প্ল্যান করছে সেই মতো করে এগাতে হবে। সেলাররা যদি এখন মানে হয়তো আপসাইডের প্ল্যান করছে, তাহলে আমাদেরকে আপসাইডের প্ল্যান করতে হবে। সেলাররা হয়তো এখন ডাউন সাইডের প্ল্যান করছে, তাহলে আমাদেরকেও ডাউন সাইডের প্ল্যান করতে হবে। বারবার শুনেছো, বাট সেটা বুঝবো কি করে? সেটাই এসএমসি কনসেপ্টের মাধ্যমে দিয়ে বোঝা যায়। এসএমসি কনসেপ্টটি হচ্ছে, সোজা সিম্পল ভাষাতে বলতে গেলে, বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করব, তাদের পায়ের ছাপ আমরা আইডেন্টিফাই করব। তাদের পায়ের ছাপ আইডেন্টিফাই করে করে আমরা তাদের পায়ের ছাপ ধরে ধরে তাদের মতো করে আমরা এগিয়ে যাব। দেখো, এসএমসি কনসেপ্টের ব্যাপারটা যদি বলা হয়, তাহলে খুব সিম্পল ব্যাপার হচ্ছে, এই জায়গাটাতে দেখো একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক? তাহলে এইখান থেকে সবাই ডাউন সাইডে ট্রেড করবে, বাস্তব কথা। যে নিচ সাইডে যখন গেছে, তার মানে এখান থেকে আমি ডাউন সাইডের প্ল্যান করব। বা কেউ ইএমএ টিএমএ নিয়ে প্ল্যান করে, যে যা প্ল্যান করে। সোজা সাপটা যেটা কথা, সোজা সাপটা কথা হচ্ছে, এই জায়গাটাতে করে দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটা করে দেখতেই পাচ্ছ তোমরা, ডাউন সাইডের একটা ট্রেন্ড দেখানো হয়েছে, ঠিক আছে? এবং এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, সে সাপোর্টটাকে ব্রেক করেছে। সাপোর্টটাকে ব্রেক করার ফলে সবাই কি করেছে, এই জায়গাটাতে করে ট্রেড নিয়েছে, এখানে এসএল দিয়েছে, ঠিক? মানে আমি যদি ব্যাপারটাকে এভাবে ধরি, এই সাপোর্টটা যেমনি নিচের সাইডে ব্রেক করছে, অমনি সবাই এখান থেকে ডাউন সাইডে ট্রেড নিয়েছে, এটার উপরে তারা এসএল দিয়েছে। আর এত দূর পর্যন্ত, এটা লাস্ট পর্যন্ত, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে আমি ধরে নিলাম, সেটা পর্যন্ত তাদের টার্গেট মনে করো। তো এইখানে সবাই ডাউন সাইডের প্ল্যান করানো হলো, ডাউন সাইডের প্ল্যান করানো হলো। এইখানে এম প্যাটার্ন যেমনি হয়েছে, এম প্যাটার্নের সাথে সাথে এইখানেও অনেকে এখানে ট্রেড নিয়েছে ডাউন সাইডের, যাদের এসএল ছিল এটার উপরে, তাদেরও টার্গেট হচ্ছে এইটা। দিনের শেষে গিয়ে দেখো সবার এসএল হিট, এবং এইটা কইটুকু মুভ ছিল, কিন্তু উপরের মুভটা দেখো কত বড়। মানে আমি যদি এই ট্রেডটা এখান থেকে কোনোভাবে ধরতে পারতাম, এগুলো ডিলিট করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমি যদি এই ট্রেডটা, এটার নিচে এসএল, আর এত দূর পর্যন্ত পুরোটা যদি আমি ধরতে পারতাম, রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 1:29.86, মানে 1:30 রিস্ক রিওয়ার্ড রেশিও। আমি যদি এই ট্রেডটা ধরতে পারতাম, আমার কি কিচ্ছু দরকার আছে? যে প্রথমে তোমাকে বুঝিয়েছিলাম, বড় একটা কাতলা মাছ আমি একবার ধরে নিলাম, তাহলে আমার এসব ছোট ছোট চুনোপুটি ধরার কোনো দরকার নেই। কিন্তু এই ট্রেডটা আমি ধরবো কি করে? এইখানে যারাই আছে, এইখানকার যারা আছে, তারা কেউ ভাবতেই পারেনি যে প্রাইস এত দূর আপসাইডে যাবে। কেউ ভাবতেই পারেনি, তারা সবাই ডাউন সাইডের প্ল্যান করছে, সবাই ডাউন সাইডের প্ল্যান করছে। তারা প্ল্যান করছে না, তাদেরকে প্ল্যান করানো হচ্ছে। কেন? এইখানে যে মোটা টাকাটা ইনভেস্ট হয়েছে বলেই এত দূর গেছে প্রাইসটা। তাহলে এইখানে কথার কথা মনে করো যে 2000 লটের এখানে হয়তো বাইং হয়েছে, এই যে টোটাল বাইংটা এত দূর পর্যন্ত দেখছো, এটা 2000 লটের বাইং, কথার কথা মনে করো। তাহলে 2000 লট বাইং হওয়ার জন্য এখানে 2000 লটের সেলিং আগে দরকার, মতলব সেলার দরকার। বিগ প্লেয়াররা এখানে 2000 লটের বাইং এর প্ল্যান করছে, তাহলে 2000 লট মালটাকে তো কিনতে হবে, তার জন্য তো সেলার দরকার, যারা সেল করবে, সেলিং করবে আর কি। তো কি করা হলো, এইখানে মার্কেটকে আস্তে আস্তে এরকম নিচে নামিয়ে, মার্কেট ডাউন সাইডে যাচ্ছে দেখো, এইসব দেখিয়ে রিটেল ট্রেডারদেরকে সেল করানো হলো। আবার বোঝো, এরা 2000 লটের বাইং করছে, তাহলে এরা বাইং করতে চাইলে তো কাউকে সেলিং অর্ডার পাঞ্চ করতে হবে। কেউ যদি সেল অর্ডার না দেয়, তাহলে এরা বাই অর্ডার এদের ফিল হবে কি করে? এবার 2000 বাই অর্ডার এদের ফিল হতে গেলে 2000 সেল অর্ডার লাগবে। এইখানে আস্তে আস্তে রিটেল ট্রেডারদেরকে 2000-এর সেল অর্ডার দেওয়ানো হলো। রিটেল ট্রেডাররা দেখছে প্রাইস তো নিচে যাচ্ছে, প্রাইস তো নিচে যাচ্ছে, এখানে সাপোর্ট ব্রেক হচ্ছে, এখানে এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। সব দেখে দেখে রিটেল ট্রেডাররা সবাই সেল অর্ডার দিচ্ছে, সবাই সেল অর্ডার দিচ্ছে, সবাই সেল অর্ডার দিচ্ছে। আর এদের বাইং অর্ডার আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। যখনই এখানে 2000 সেল অর্ডার হয়ে গেল আর এদের 2000 বাই অর্ডার কমপ্লিট হয়ে গেল, প্রাইস দুম করে আপসাইড। এই রিটেলাররা কেউ ভাবতেই পারবে না এটা। তারা এখানে ছোট ছোট চারাপোনা পুঁটি ধরতে ব্যস্ত, এখানে এরা বড় কাতলা মাছ নিয়ে বেরিয়ে গেল। এসএমসি ট্রেডার যারা, তারা এটা বুঝতে পারে। তারা বুঝতে পারে
যে এখানে লিকুইডিটি তৈরি করা হচ্ছে, এখানে ফিশিং হচ্ছে, অর্থাৎ মাছগুলোকে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাঁশের বাড়ি দিয়ে দিয়ে জালটার মধ্যে ঢোকানো হচ্ছে, যেমনি জালের মধ্যে ঢুকে গেল দুম করে জালটাকে উপরে তুলে নিল। এবার এসএমসি কনসেপ্টে কিভাবে এটা বোঝা সম্ভব? ওই যে বললাম এখানে লিকুইডিটি হচ্ছে জানে, আর আমি তোমাদেরকে ডিলিং রেঞ্জ শেখাবো। ইউটিউবে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, যারা দেখেছে তারা ভালো, যারা দেখোনি তারা আপাতত এমনি জেনে রাখো, পরে আমি শেখাবো, মানে ক্লাসে করাবো, এটা কোর্সে করাবো। তো এই যে পয়েন্ট, এই সুইং লো থেকে সুইং হাই তুমি যদি ডিলিং রেঞ্জ দাও, তো তুমি দেখতে পাবে এইখানে আমাদের ডিসকাউন্টে চলে এসেছে প্রাইস, ঠিক ডিসকাউন্টে প্রাইস এসছে। আবার এই ডিসকাউন্টের এইখানেই রিজেকশন ব্লক আছে একটা, এখানে একটা রিজেকশন ব্লক হয়ে আছে। এই রিজেকশন ব্লকের নিচে এখানে কোনো রকম, এই এরিয়াটাতে কোনো রকম অর্ডার ব্লক বা কিচ্ছু নাই যেখান থেকে প্রাইস রিট্রেস করে উপরে যেতে পারে। তাহলে প্রাইস 100% এইখান থেকে উপরে যাবে, এর নিচে প্রাইস আসবেই না, আসতেই পারে না, কারণ এখানে প্রাইস নিচে আসতে গেলে তার এখানে কোনো কিছু একটা দরকার ছিল পিডিআর এ, এখানে নিচে কোনো পিডিআর নেই, একমাত্র পিডিআর এ হচ্ছে এইটা রিজেকশন ব্লক, অতএব প্রাইস এইখান থেকেই উপরে যেতে হবে, তাছাড়া যাওয়া পসিবলই না। ফলে যারা এসএমসি কনসেপ্ট জানে তারা করবে কি, এইখানে আসার সাথে সাথে ট্রেড প্ল্যান করবে, তাদের এসএল থাকবে এটা নিচে, এবং প্রাইস যে এত দূরই যাবে সেটা কি করে বুঝবো আমরা, সেটা আমি শিখিয়ে দেবো সবগুলোই। এইখান থেকে যদি আমরা ফি লাগাই জোড়া সুইং এর, তাহলে এক্সাক্ট দেখো এই যে -2, -2 পর্যন্ত প্রাইস গেছে, -2 পর্যন্ত প্রাইস যাওয়ার পর প্রাইস আবার ডাউন সাইড, একদম টার্গেট। আর মেইন যেটা আমাদের টার্গেট থাকে এই জোনটা, এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে। প্রাইস দেখো, প্রাইস ফার্স্ট টার্গেটে এক লাফে প্রাইস সোজা গেছে, যে এই যে ফার্স্ট টার্গেট, আমাদের ফার্স্ট টার্গেটে গিয়ে প্রাইস রিজেকশন পেয়েছে, রিজেকশন পাওয়ার পর তারপর আলটিমেট -2 কমপ্লিট করতে গেছে, একদম পুরো ফি অনুযায়ী পাই টু পাই মিলে যাবে। এটাই হচ্ছে এসএমসি কনসেপ্ট, একদম পাই টু পাই বোঝা সম্ভব, কোথায় কি হবে কোথায় কি হবে না, প্রত্যেকটার পিছনে লজিক আছে। তুমি কোথাও প্রাইস অ্যাকশনে কি হয়, প্রাইস অ্যাকশনে যেমন কথার কথা, আমি ধরে নিলাম চলো তর্কের খাতিরে, যে তোমরা বলতে পারো যে এইখানে তো এটা তো একটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে তো অনেকে ট্রেড নিতে পারে, হ্যাঁ ঠিক আছে চলো আমি ধরে নিলাম এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এই স্ট্রং সাপোর্ট থেকে তুমি ট্রেড নিলে, আমি ধরে নিলাম। এবার তুমি শিওর তো যে এই স্ট্রং সাপোর্টটা থেকে প্রাইস উপরেই যাবে আর নিচে আসবেই না? মানে আমি বলতে চাইছি ব্যাপারটা তো এরকম হতে পারতো, এইখানে আসার পর কিছুটা রিজেকশন নেই, আবার এটা ব্রেক করে নিচে চলে আসলো, তোমার এসএল হিট হয়ে গেল, তুমি এটা শিওর থাকতে পারবা তো? প্রাইস অ্যাকশনে এই শিওরটা থাকা সম্ভব না। প্রাইস অ্যাকশনে তুক্কার উপর টস করার মতো ট্রেড নিতে হয়, যে হ্যাঁ সাপোর্ট থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে আমি তাহলে ট্রেড নিয়ে নিই। তুমি ট্রেড নেবা কোথায়? রেড ক্যান্ডেলটা রিজেকশন নেওয়ার পর গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাবা, এই গ্রিন ক্যান্ডেলের উপরে গিয়ে তুমি এইখানে ট্রেড নেবা, এসএল তুমি দেবে এটা নিচে, তোমার এসএল হয়ে গেল অনেকটা বড়, আর আমি ট্রেড নিয়েছিলাম কোথায়, এক্সাক্ট এই জায়গায়। প্রথম কথা গেল এইটা। দ্বিতীয় কথা, তোমার টার্গেট কত দূর তুমি টার্গেট বুঝতে পারবে না, তুমি ভাববা যে হয়তো এখানে একটা রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্টটা আমার টার্গেট, ঠিক আছে তাই হলো, তুমি এই রেজিস্ট্যান্টটা পর্যন্ত রাখলা, কত হচ্ছে 1.38, মানে 1:2, তো ছেড়ে দাও, 1:1.5 ও রিস্টার্ট রেশিও হচ্ছে না, চলো আমি ধরে নিলাম 1:2 এটা হয়েছে। তার পরের মুভটা তুমি কিভাবে পাবা? তুমি তো টোটাল মুভটা ক্যাপচার করতে পারলে না, প্রাইস অ্যাকশনের সম্ভাবনা, কারণ প্রাইস অ্যাকশনে এর উপরে যে প্রাইস যাবে এটা বলা সম্ভবই না। বলা সম্ভব যে হ্যাঁ এটা যদি ব্রেক করে তাহলে আবার যেতে পারে, তুমি আবার কি করবা, আবার এখান থেকে ট্রেড নেবা, হয়তো ব্রেক করলো, তারপর কথার কথা যে প্রাইস কত দূর যাবে তুমি জানো না, প্রাইস কত দূর যাবে, তুমি হয়তো তারপরে ভাববা যে হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, প্রাইস এত দূর পর্যন্ত যাবে, তুমি সেটা ভাববা। প্রাইস আবার এখানে এসছে, এখানে রিজেকশন নিয়েছে, তাহলে তোমার টার্গেট এত দূর পর্যন্ত হবে। বা তুমি ভাববা যে এটা ব্রেক করবে তারপর আমি নেব, তুমি এখানে নিলা, সুইং এর নিচে দিলা, এবার তোমার প্রাইস কত দূর যাবে তুমি কি করে বুঝবা? এদিকে তো আর কোনো জোন নেই, কোনো রেজিস্ট্যান্ট কিছু নেই, তাহলে তুমি কি করে বুঝবে যে প্রাইস কত দূর যাবে? তোমার টার্গেট কত দূর? তুমি করবা কি, প্রাইসটা আপসাইড আপসাইড গেল, এখান থেকে যেমনি আবার নিচে আসতে শুরু করবে, তুমি টুক করে আবার তুমি সেল করে বেরিয়ে যাবা, যে কিছুক্ষণ পর দেখবে যে প্রাইস আবার উপর দিকে যাচ্ছে, তুমি তখন আবার ট্রেড নেওয়ার চেষ্টা করবা। তো প্রাইস অ্যাকশনের ব্যাপারটা এটাই, তোমার কাছে অ্যাকুরেট কোনো হিসাব নেই যে আমার প্রাইস এত দূর পর্যন্ত যাবে, এইখানে আমি প্রফিট বুকিং করব, এইখান থেকে
মার্কেট রিভার্স নেবে, এই ব্যাপারগুলো প্রাইস অ্যাকশনে বোঝা সম্ভব হয় না। প্রাইস অ্যাকশনে পুরো আন্দাজের উপরেই কাজ করতে হয়, পুরো তুক্কার উপরে। আমি জানি না যে আমার প্রাইস যাবে কত দূর। আমি প্রথম প্রথম যখন প্রাইস অ্যাকশনে ট্রেড নেওয়ার প্ল্যান করতাম, তখন আমি ট্রেড নেওয়ার পর আমি ভাবতাম যে আমি এবার টার্গেট কত দূর রাখবো আমি। এবার কোনোদিন এরকমই আমি রেসিস্ট্যান্ট এত টার্গেট রাখলাম, দিয়ে আমি বেরিয়ে গেলাম, তারপর দেখছি প্রাইস উপরে উঠে চলে যাচ্ছে আরো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এসএমসি কনসেপ্ট তোমাকে প্রত্যেকটার তোমাকে ইনফরমেশন দেবে। আমি তোমাকে বলে ফ্রি ড্র করে তো আমি দেখিয়ে দিলাম যে প্রাইস এত দূর যাবে, দেন প্রাইস আবার নিচে আসবে। টোটাল ব্যাপারগুলো বোঝা সম্ভব। দেখো একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলি, এসএমসি কনসেপ্ট মানে কখনোই এটা না যে এসএমসি কনসেপ্টে এসএল হিট হয় না। এসএমসি কনসেপ্টে 100% এসএল হিট হয়। কিন্তু কথার কথা, তুমি যদি 10টা ট্রেড নাও, তার মধ্যে তুমি যদি সত্যি এসএমসি কনসেপ্টে মাস্টারি করতে পারো, এসএমসি কনসেপ্ট যদি ভালোভাবে শিখতে পারো, তুমি 8টা ট্রেডই প্রফিটেবল থাকবে, দুটো হয়তো তোমার এসএল হিট হবে। কিন্তু এই 8টা ট্রেড তোমাকে এতটা প্রফিট দেবে, এতটা প্রফিট দেবে, এতটা প্রফিট দেবে যে দুটোর এসএল তোমার গায়েই লাগবে না। কারণ তোমাদেরকে একটু আগে দেখালাম আমি, 1:30 হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। মানে 1 টাকা তুমি যদি লস নাও, 30 টাকা তোমার প্রফিট থাকবে। এবার আমি এই হিসাবে যদি আমি ধরি, কথার কথা, তুমি এটা বাদ দিয়ে দাও, আমি 1:10 হিসাবে আমি ধরলাম, 1:30 বাদ দিয়ে দাও। যারা ইউটিউব আমার ফলো করে তারা জানো 1:30, 1:20, 1:15 পাওয়া কোনো ব্যাপারই না। আমি 1:10 যদি রিস্ক রিওয়ার্ড ধরি, 8টা যদি তুমি গেন হও তাহলে তুমি 80 টাকা প্রফিট করছো। দুটোতে তুমি যদি লস করো তাহলে 2 1 2, মানে 2 টাকা তুমি লস করবা আর 80 টাকা তুমি প্রফিট করবা, 10টা যদি তুমি ট্রেড নাও। তো এবার তুমি আমাকে বলে 80 টাকা প্রফিট করেছো আর 2 টাকা লস গেছে তোমার, কোনো যায় আসবে? এই 2 টাকাটা গায়ে লাগবে? তো এই হচ্ছে টোটাল এসএমসি কনসেপ্ট। আমি বারবার বলছি, এটা কিন্তু ভেবো না যে এটা জাদুর কাঠি পেয়ে গেছো, সব প্রফিট হবে, সব প্রফিট হবে, লস হবে না, লস হবে না, না। এসএমসি কনসেপ্টটা যদি ঠিকঠাক শিখতে তুমি না পারো, এখানেও প্রাইস অ্যাকশনের মতো 100% লস হবে। ওই জন্য আমি বারবার প্রথমেই বললাম, ভালো করে প্রত্যেকটা টপিক আগে শেখো। যদি সত্যি শিখতে পারো, তাহলে তোমাদেরকে আমি 3টে ডিপার্টমেন্টের মাস্টার তৈরি করব: ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো। এবং দিনরাত স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। তুমি ইন্ডিয়ান মার্কেটে আগের দিনই বুঝে যাবা এটা আমার জোন, প্রাইস যদি এখানে আসে দেন আমি ট্রেড নেবো, প্রাইস যদি এখানে না আসে আমি ট্রেড নেবো না। মাঝে মাঝে মোবাইলটা খুলে দেখো প্রাইস এখানে আসছে কিনা, যদি আসে মোবাইল থেকে ট্রেড নেওয়া যায় ভালো করে জানো। আর যদি সিস্টেমে বসো তো সিস্টেম অন করবে, ট্রেড নেবে, জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, দুম করে প্রফিট দেবে, বের করে প্রফিট বুক করে বেরিয়ে যাও। ফরেক্স মার্কেটে আমরা ন্যাচারালি নিউ ইয়ার সেশনে আমরা ট্রেড করব, যেটা বিকাল 5টা থেকে 4টে 5টা থেকে শুরু হবে। তো আমরা তখন ওই 1 ঘন্টায় বসবো এবং সেটাতেও তোমরা বুঝতে পেরে যাবে আজকে নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড পাবো কি পাবো না, প্রথমে বুঝতে পেরে যাবে সিস্টেমে বসে বসেই। যদি দেখো যে না আজকে নিউ ইয়র্ক সেশনে ট্রেড পাবো না, আজকে বসবো না, উঠে যাবো। আর যদি দেখছি আজকে নিউ ইয়র্ক সেশনে ট্রেড পাবো, তো বসবো, 10 15 মিনিটের মধ্যে দুম করে বড় অঙ্কের একটা ডলার প্রফিট করে বেরিয়ে যাও। ক্রিপ্টো তো সেম, রাত্রেবেলাতে বসার ইচ্ছে হলে বসলে, বসার পর দুম করে দেখলে, মানে খুব অল্প অল্প তুমি সময় ইনভেস্ট করবে এই তিনটেতে। প্রত্যেক দিন ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে কোনো দুটোতে তুমি যদি প্রফিট নিতে পারো, তুমি টাকা কোথায় রাখবে ঠিক পাবে না। এবং এটা করা প্র্যাকটিক্যালি পসিবল, এবং সেটা খুব অল্প টাইম দিয়ে, দিনরাত সিস্টেমের সামনে বসে থাকতে হবে না। তাহলে ট্রেডার কোথায় হলো? তাহলে ফ্রিডম কোথায় হলো? ফ্রিডম তো সেখানেই না, তুমি হিউজ টাকা ইনকাম করবে, তোমার সাথে তার সাথে হিউজ সময়ও থাকবে। এই টাকাটা নিয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে ঘুরতে যাবে, মস্তি করবে, আনন্দ করবে, ফ্যামিলিকে টাইম দেবে, তবেই তো মজা। তবেই তো বাকিরা তোমাকে দেখে জ্বলবে যে এই ভাই কি এমন জিনিস করে, দিনরাত তো ঘুরে বেড়ায়, আড্ডায় মেরে বেড়ায়, দিনরাত এখানে ঘুরতে যাচ্ছে, ওইখানে ঘুরতে যাচ্ছে, এত টাকা কোথা থেকে আসছে? কিছুই করে না, দিনরাত ঘুরে বেড়াচ্ছে, এখানে ট্যুরে যাচ্ছে, ওইখানে ট্যুরে যাচ্ছে, আবার এত টাকা কোথা থেকে টাকা আসছে? তবেই তো মজা। আর এটা করা পসিবল। কিন্তু আবারও বলছি, এটা যদি করা পসিবল এত সহজেই হয়ে যেত তাহলে সবাই তাই হতো। টাইম দিতে হবে, প্রত্যেকটা টপিকে মাস্টার হও, বারবার বলছি, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, বারবার বলছি, একটা মুভেই মাস্টার হও।
টাকা রাখার জায়গা পাবে না। যাই হোক, এই হচ্ছে এসএমসি কনসেপ্ট। ঠিক আছে, প্রচুর প্রচুর বললাম, প্রচুর জ্ঞান দিলাম। অনেকের মনে হতে পারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কি ফালতু বকবক করে গেল। যাদের এটা মনে হবে, কনগ্রাচুলেশন, তোমরা ওই 90 থেকে 95% মধ্যে চলে গেছো অলরেডি। আর যাদের এই ভিডিওটা এতদূর দেখার পর মনে হবে যে না, শিখলাম না কোনো কিছু, কিন্তু প্রচুর কিছু শিখে ফেললাম, আলটিমেট যে ফান্ডা, অর্থাৎ বাড়ি তৈরি করার যে ভিতটা, সেই ভিতটা আমি আজকে বুঝতে পেরে গেলাম যে আচ্ছা, তার মানে ভিতে এইটা এইটা জিনিসটা আমাকে রাখতে হবে। এই ভিতটা আজকে আমি শিখলাম। যারা এইটা বুঝতে পারবা, কনগ্রাচুলেশন, তোমরা ওই 5 to 10%-এর মধ্যে চলে আসছো। কারণ এই জিনিসটা যদি বুঝে যেতে পারো, আজকে যা বললাম সেটা যদি মাথায় গেঁথে নিতে পারো, এই ভিতটা যদি স্ট্রং করে নিতে পারো, তো এগুলো এমনি দাঁড়িয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসগুলোতে থেকে আমরা পুরোপুরি টপিকের মধ্যে ঢুকে যাব, অ্যান্ড আমরা পুরোপুরি টপিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আমরা লাইভ ক্লাস রাখবো, আমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো তোমরা দেখবে, আমি লাইভ ক্লাস রাখবো, লাইভ ক্লাসে ডাউট ক্লিয়ার করা হবে, ঠিক আছে? তো আমি সেটা জানিয়ে দেবো কখন লাইভ ক্লাস হবে, কি হবে না না হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।